আচ্ছা দেখুন, এই যে গোলাপটা আপনাদের সঙ্গে শেয়ার করি, কি মিষ্টি কালার এবং শেপটা দেখুন কি অপূর্ব দেখতে। প্রতিটা গোলাপ কিন্তু একটু ডিফারেন্ট টাইপ এবং নতুনত্ব আছে। এই ধরনের গোলাপ কিন্তু ড্যাফোডিলস গার্ডেনে আপনারা কিন্তু দেখতে পাবেন। এবং পাশাপাশি দেখুন, এই যে ব্ল্যাক আপনাকে দেখালাম আপনাদের আর কি, এটাও একটা দেখুন ব্ল্যাক রোজ, 4 ধরনের আছে, তার মধ্যে এটা কিন্তু ব্ল্যাকের ভেতরে কিন্তু এটা বাই কালার। দেখুন, এর আগে আমি অনায়াসে আপনাদের গোলাপের পরিচর্যা বা মিডিয়াটা কেমন হবে আমি শেয়ার করেছি। এবার আপনাদের আমি দেখাচ্ছি যে গোলাপগুলো কি দারুণ আর কি দুর্দান্ত হয়ে ফুটে আছে সেটা দেখাচ্ছি। জাস্ট কেমন লাগছে দেখতে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। দেখুন, সব সময় সব ফুলগুলো একসঙ্গে ফোটে না, আবার সব সময় ভিডিওটাও করা হয়ে ওঠে না, এটা ঠিক, বিভিন্ন রকম ব্যস্ততার কারণে। দেখুন, এটা ব্ল্যাক ঘেঁষা যে গোলাপটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, একসঙ্গে বেশ কিছু গোলাপ ফুটে আছে এবং কুড়ি এসছে। এবং পাশে আছে দেখুন হাজারি গোলাপ, অসংখ্য কুড়ি হয় হাজারি গোলাপের। এবং কালারটা এবং শেপটা দেখুন অনায়াসে খুব সুন্দর কিন্তু। দেখুন, আপনাদের সঙ্গে আরও একখানা গোলাপ ড্যাফোডিলস গার্ডেনে শেয়ার করি। দেখুন, কালারটা দেখুন এবং শেপ অ্যান্ড সাইজটা দেখুন। আপনারা চাইলে কিন্তু অনায়াসেই কিন্তু গোলাপ করতে পারেন, কারণ আপনার ব্যালকনি গার্ডেন বলুন বা রুফ গার্ডেন, যেখানেই হোক না কেন, গোলাপ থাকা মাত্রই মানে একটা আলাদা একটা মাত্রা এনে দেয় আপনার বাগানে। দেখুন, যে ব্ল্যাক রোজ যেগুলো বেশ কিছু হয়েছে। এবং আর একখানা যে খুব একটা মিষ্টি কালার যেটা, সেটা দেখুন কুড়ি অবস্থায় আছে। এটা এখনো ফোটেনি, যদিও বেশ কিছু কুড়ি আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ড্যাফোডিলস গার্ডেনে সকলকে স্বাগত জানাই। এই সকালবেলায় সদ্য প্রস্ফুটিত কুয়াশাচ্ছন্ন যে গোলাপগুলো আছে আমি আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করি। এবং আমি আজকে দেখাবো গোলাপ গাছের পরিচর্যা এবং ঘরোয়া দুটি উপাদানে গোলাপ গাছকে কত আপনারা হেলদি রাখতে পারবেন এবং প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন। দেখুন, আপনাদের সঙ্গে শেয়ার করা সেটাই। আমার
এই যে বাগানের ড্যাফোডিলস গার্ডেনের গোলাপ আপনাদের কিছু শেয়ার করি। দেখুন কি অপূর্ব কালার এবং সদ্য প্রস্ফুটিত, এখনও ব্লুমিংটা হয়নি পুরো। দেখুন গাছটা অবশ্যই হেলদি আছে এবং এখানে কুড়িটা দেখুন। সেরকমই দেখুন আরও একখানা গাছ আপনাদের দেখাই, জাস্ট শেপ অ্যান্ড সাইজটা আপনারা দেখুন কি অপূর্ব। যারা গোলাপ ভালোবাসেন তাদের জন্য কিন্তু সত্যি এটা সারপ্রাইজ বটে। এই যে কুড়িগুলো আছে দেখুন, এবং গাছের যে লুকটা কতটা হেলদি দেখুন সেটা, এবং এই যে কুড়িটা। তো এই যে গোলাপ গাছ আপনারা অনেকেই পছন্দ করেন, গোলাপ ফুল পছন্দ করেন, গোলাপের যে সুগন্ধ, একটা মিষ্টি যে সুগন্ধটা আপনারা অনেকেই সেটা পছন্দ করেন। আপনারা হয়তো অন্য কারোর বাগানে দেখে আপনাদের ভালো লাগে, বা নার্সারিতে গিয়ে আপনাদের ভালো লাগে গোলাপগুলো, আপনারা হয়তো বাড়িতে নিয়ে এলেন। নতুন বাগানিরা যারা নতুন বাগান করবেন মনস্থির করেছেন, তারা কিভাবে পরিচর্যা করবেন, এই যে গাছটা হয়তো নিয়ে এলেন, নিয়ে এসে পরিচর্যা তো করতে হবে, কিভাবে আপনারা করবেন একদম নতুন বাগানিরা যারা, তাদের জন্য আমার এই নিবেদন। দেখুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি কিছুটা ক্লিয়ার একটা আইডিয়া দিতে চাই। এখানে আরও একখানা গোলাপ দেখাচ্ছি দেখুন। এই যে গোলাপ গাছ আপনাদের কিন্তু বুঝতে হবে এই যে গোলাপ গাছটা কতটা হেলদি এবং কুড়ি আছে দেখুন, এবং গোলাপ গাছের গোড়া থেকে ঠিক গোলাপের ডালের মতো আরও একটা কিন্তু ডাল বেরোয়, সেটা কিন্তু অরিজিনাল নয়, এটাকে বলে এলা ডাল দেখুন। সেরকমই এখানে একখানা ডাল আছে, একটা বেরিয়েছে, যেটা হচ্ছে এলা বলে এটা। এই যে গোড়া থেকে জাস্ট বেরিয়েছে, এই ডালটাকে আপনারা দেখলেই কিন্তু আপনাদের কেটে দিতে হবে। এটা 7টা পাতা হয়, আবার সবসময় যে 7টা পাতা হয় সেটাও নয়, তবে 7 পাতা। এবং লুকটা দেখুন, আপনারা ভালো করে দেখলে অনায়াসেই কিন্তু বুঝে যেতে পারবেন। দেখুন এই যে এই ডালগুলো এক ধরনের লুকটা, এবং এই যে এটা ডালটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু পুরো অন্য ধরনের। আপনারা যেটা করবেন কাঁচি দিয়ে কিন্তু গোড়াটা কেটে দেবেন। এটা প্রচণ্ড পরিমাণে বাড়ে এবং এটা ফুল হয় না। এটা যে কাজটা করে সেটা হচ্ছে আপনার যে অরিজিনাল যে গাছটা আছে মূল গাছটাকে কিন্তু মেরে ফেলে। এই গাছটা বেড়ে ওঠে এবং বংশবিস্তার করে, এবং যে আসল গাছটা আছে সেটাকে কিন্তু নষ্ট করে দেয়। এটা আপনাদের বুঝতে হবে এবং বুঝে গোড়া থেকে কিন্তু কাঁচি দিয়ে আপনাদের কিন্তু কেটে দিতে হবে। অবশ্যই গাছটা আছে অনেকটাই হেলদি, খুব সুন্দর আছে গাছটি দেখুন।